আসসালামু আলাইকুম। আজকে আমি বাংলাদেশের অতি পরিচিত একটি রোগ অ্যানিমিয়া অর্থাৎ রক্তশূন্যতা নিয়ে কিছু কথা বলবো। আমাদের দেশের প্রেক্ষাপটে এই রক্তশূন্যতা বা অ্যানিমিয়া এটি কিন্তু খুবই কমন একটি রোগ এবং বাংলাদেশের মা বোনেরা এবং গর্ভবতী মায়েরা কিন্তু প্রায়শই এই রক্তশূন্যতায় সাফার করে থাকেন এবং তাদের কিন্তু নানান ধরনের জটিলতার মধ্যে দিয়ে যেতে হয়। এখন আমরা জানবো যে এই রক্তশূন্যতা আসলে কী। রক্তশূন্যতা বলতে আমরা বুঝি যখন আমাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ নর্মাল রেঞ্জের নিচে চলে আসে, তখন সেই অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমিয়ে দেয় এবং আমাদের শরীরে নানান ধরনের উপসর্গ বাসা বাঁধে। এই অবস্থাকে আসলে অ্যানিমিয়া বলা হয়। অ্যানিমিয়ার প্রধান কারণগুলো আমরা এখন দেখব। অ্যানিমিয়ার প্রধান কারণগুলো হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি, অর্থাৎ শরীরে আয়রনের ঘাটতি হলে কিন্তু অ্যানিমিয়া হতে পারে। এছাড়াও ফলিক অ্যাসিড এবং ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতেও কিন্তু রক্তশূন্যতা দেখা দেয়। এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় কারো ক্রনিক ব্লিডিং থাকে, অর্থাৎ দেখা যায় যে কারো মিনিস্ট্রুয়াল ব্লিডিং হচ্ছে অথবা কারো পেপটিক আলসার ডিজিজ থেকে ব্লিডিং হচ্ছে। এইসব ক্ষেত্রেও কিন্তু অ্যানিমিয়া হতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার হিমোগ্লোবিন সিনথেসিস ঠিক আছে, তার হিমোগ্লোবিন বডিতে ঠিকই তৈরি হচ্ছে, কিন্তু হিমোগ্লোবিন বা আরবিএসের যে লাইফ স্প্যান সেই লাইফ স্প্যানের আগেই সে ভেঙে যাচ্ছে। এসব ক্ষেত্রেও কিন্তু অ্যানিমিয়া হতে পারে। এছাড়াও অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কারো ক্রনিক ডিজিজ থাকে, যেমন ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ এবং অনেকে ক্যান্সারের রোগী, সেসব রোগীদের ক্ষেত্রেও কিন্তু অ্যানিমিয়া দেখা যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় হিমোগ্লোবিনের ইন্ট্রিনজিক কিছু এনজাইম রয়েছে, সেগুলো ডেফিসিয়েন্সি থাকে অথবা অ্যাবনর্মালিটি থাকে, সেসব ক্ষেত্রেও কিন্তু অ্যানিমিয়া হতে পারে। অ্যানিমিয়া হলে যেসব লক্ষণ দেখা যায় সেগুলো সম্পর্কে এখন আমরা জানব। অ্যানিমিয়াতে প্রথম যে লক্ষণটি থাকে সেটি হচ্ছে রোগী দুর্বলতা অনুভব করে, রোগী অবসাদগ্রস্ত থাকে, রোগী অল্পতেই হাঁপিয়ে ওঠে এবং সে কোনো ইফোর্ট নিতে পারে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার শরীর হাত শিরশির করে এবং ত্বক ফ্যাকাশে হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে নখ এবং চুল এগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং কিছু ক্ষেত্রে দেখা যায় যে তারা কিন্তু আসলে মানসিক রোগে ভুগতে পারে। এসব রোগীদের ক্ষেত্রে অবহেলা না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং তার চিকিৎসা করতে হবে। এখন আমরা জানবো যে আমরা এই অ্যানিমিয়া বা রক্তশূন্যতা থেকে কিভাবে প্রতিকার পেতে পারি। অ্যানিমিয়া বা রক্তশূন্যতা থেকে প্রতিকারের জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে, যেমন পালং শাক, ডাল, ডিম, মাছ, মাংস, দুধ ইত্যাদি। এবং এছাড়াও আমাদেরকে ভিটামিন সি জাতীয় খাবার পর্যাপ্ত পরিমাণ খেতে হবে, কারণ ভিটামিন সি কিন্তু আয়রনের অ্যাবজর্পশনে হেল্প করে, অর্থাৎ আমাদের পাকস্থলী বা খাদ্য নালী থেকে আয়রনকে রক্তের মধ্যে প্রবেশ করানোর জন্য ভিটামিন সি অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। এছাড়াও আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের যদি কারো ব্লিডিংয়ের হিস্ট্রি থাকে, যেমন মিনিস্ট্রুয়াল ব্লিডিং অথবা পেপটিক আলসার ডিজিজের ব্লিডিং অথবা যে কোনো ধরনের ব্লিডিং, সেগুলোর কিন্তু আসলে অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট করতে হবে। এছাড়াও আমাদের যে কোনো ধরনের শারীরিক এবং মানসিক সমস্যা হলে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে। এছাড়াও আমাদেরকে কৃমিনাশক ওষুধ নির্দিষ্ট টাইম ইন্টারভালে খেতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। সত্যি বলতে অ্যানিমিয়া কিন্তু একটি নীরব ঘাতক এবং এই অ্যানিমিয়া কিন্তু ধীরে ধীরে আমাদের শরীরে নানান ধরনের সমস্যা তৈরি করে। এই জন্য আমাদের সকলের উচিত এই অ্যানিমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং আশেপাশের কেউ যদি অ্যানিমিক রোগী হয়ে থাকে তাকে দ্রুত চিকিৎসার আওতায় আনা। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার কোনো ভিডিওতে দেখা হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।